নমস্কার বন্ধুরা, আবার আমি আজকে নিয়ে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের দিনটি শুরু হচ্ছে বাবা এবং ছেলের আদর দিয়ে। দেখুন, বাবা অনেক দিন পর তার ছেলেকে পেয়েছে, ছেলেও তার বাবাকে পেয়েছে। কত গল্প দুজনের, জমা গল্প, শুধু পুরো 1 উইকের জমা গল্প দুজনে মিলে করবে, জমা আদর দুজনে মিলে আদান প্রদান করবে। ওহ, আরেকজন তো হাই তুলে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিল, দেখলেন? এই টুক্কু সোনাটা আস্তে আস্তে বড় হয়ে গেল, আমাদের টুক্কু সোনা। তার বাবা তো তাকে ছাড়তেই চায় না, মানে একটা দিন সানডে পেলে পরে মানে পুরো চিপকে রাখবে। যেমন দেখেছেন না, মানে মা তার সন্তানকে চিপকে রাখে, আমি ছোট থেকে দেখেছি ওর বাবা ওকে চিপকিয়ে রাখে, মানে পুরো, মানে কি বলবো, বানর নিজের মানে বাচ্চাটাকে, নিজের বানরের বাচ্চাটাকে কেমন চিপকিয়ে রাখে, অমনিই হচ্ছে। এরা বাবা ছেলের জুটিটাই এটা, আগাগোড়া। আর দুজনেই দুজনকে খুব আদর, বাবা রে বাবা। সবাইকে প্রণাম জানিয়ে দিল প্রিয়াংশু। এই যে বাবা এবার ওকে আদর করে দিচ্ছে, ওদের আদর চলছে একটু একটু, আমারও খুব ভালো। এই দেখুন, ও থাকলে আমার কত কাজ হয়ে যায়। আজ আমার ছুটি, আজ সত্যিই ছুটি। ওর বাবাই ঘর গোছানো, ওর বাবাই সব কিছু করা, মানে ওর বাবার দায়িত্ব। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতে আসলো যে আমি কি করছি দাঁড়িয়ে। ও এখনও বুঝতে পারেনি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। খুব খুশিতে আমি এই ব্লগটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কেন আমি হাজব্যান্ডকে দিয়ে করাচ্ছি। দেখুন, ছেলে মেয়ের মধ্যে কোনো অন্তর হয় না কাজের। মানে আমাদের ঘরে অন্তত কোনো অন্তর নেই, ছেলেও কাজ করে মেয়েও কাজ করে। আমি একসময় জব করতাম, বাইরে কাজ করতাম, তো ঘরেরও কাজ করতাম সেম। আমরা দুজনেই অমনি করে নিজেদের ঘরকে সামলাই। চলুন, আজকে তো সানডে, আজকে আমরা যাচ্ছি বাজার করতে। আমাদের 1 সপ্তাহ বাজার হচ্ছে। হাই, গুড মর্নিং, আবার বললাম আপনাদের। যাচ্ছি, দেখুন দেখুন না, সকাল থেকে বৃষ্টি, অনবরত বৃষ্টি, আগের দিন রাত্রে থেকে বৃষ্টি বন্ধ নেই। তাই হেলমেট ক্যারি করেছি। হেলমেট ক্যারি করলে অন্তত মাথাটা বাঁচবে, কারণ ছোটো বাচ্চা আছে ঘরে, বুঝতেই পারছেন, আমি যদি অসুস্থ হই বাচ্চা অসুস্থ হবে। দেখছেন সবাই রেনকোট পরে যাচ্ছে, আর যার একটু ইচ্ছা করছে ইলশে গুড়ির মজা নিতে, সে খালি গায়েই যাচ্ছে। আমরা ওই মজা নিচ্ছি, জানি এরপরে কি হবে, এরপরে জ্বর হলে একটু প্যারাসিটামল নিতে হবে, তারপরে যদি বেশি কষ্ট হয় তাহলে অ্যাজিথ্রোমাইসিন নিয়ে নেবো। দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে কী সুন্দর নাচ করছে, শুনুন। চলুন, বাজারে পৌঁছে গেছি। পৌঁছেই আগে ফুলের দোকানগুলো দেখুন কী সুন্দর সাজানো। আসল জায়গায় এসে গেছে, এইবারে দেখবেন আমাদের বাঙালি মানে মাছে ভাতে, এই যে পমফ্রেট মাছ, কত মাছ। আমাদের এটাই বাঁধাধরা দোকান, মধুদার দোকান, এনার দোকান। এখান থেকে আমরা মাছ নিই। এই যে এই পাঙ্গাস ট্যাংরাটা দেখছেন, এই ট্যাংরা মাছটা আমরা নিয়েছি। তো পুরোটা নিই, কারণ পুরোটার লোক তো অত নেই। আমরা আধাটা নিয়েছি লেজের দিক থেকে, আর আমরা পুরো স্কিনটা উঠিয়ে নিচ্ছি। কেন বলুন তো, এই ওপরের চামড়া বা ওপরের তেলটা খাই না, আর ভেতরের তেলটাও খাই না। বললাম সুন্দর করে উঠিয়ে ছোটো ছোটো পিস করে দাও, আমি চিলি ফিশ বানাবো। তো যেদিন আমি চিলি ফিশ বানাবো আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব, আপনারা দেখবেন। যিনি কাটছেন, আমার তো ভয় লাগছে ওনার হাতটা না কেটে যায়, কি মোটা চামড়া দেখুন। আমরা খাই মাঝে মধ্যে, এই মাছটা খাই, পুরো মাংসটা বেরোয়, আর পুরো মাংসের মতন রেঁধেই খাই। এটা একদিন মাংসের মতন রেঁধে আপনাদের সাথে শেয়ার করবো এটা রেসিপি। এবারে উনি জিজ্ঞেস করছেন কেমন করবে পিস। তারপরে আমাদের পমফ্রেট মাছও নেওয়া হয়ে গেল। পমফ্রেট মাছ নিলাম, আসলে আমার ছেলে খুব ভালোবাসে পমফ্রেট মাছ খেতে, তাই ওর জন্য পমফ্রেট মাছ নিলাম। ও সব রকম মাছ খায়। এবারে একটি সবজি বাজার করে নিচ্ছি, পাশে ইলিশ মাছগুলো তাকিয়ে আছে। আমরা বললাম না, আর ইলিশ মাছ নেব না, কারণ ঘরে 2 রকমের মাছ ছিল, ওই জন্য আর না। বাজার থেকে আবার বেরোচ্ছে, সবার কাছে একটু একটু করে দেখে নিচ্ছি কী আছে না আছে। একটু দেখা স্বভাব, জানেন, কে কী মাছ রাখছে, তাহলে ভালো লাগে। একটু এই একটা দিন আসি তো, একটু মাছ দেখতে আমি ভীষণ ভালোবাসি। মাছে মানে পাগল হয়েছে, মাছ দেখলে মনে হয় আমি প্রত্যেক দিন যদি আমাকে দেওয়া হয় না যে মাছ ভাত, আমি অনায়াসে খেয়ে নেবো, আমি আমার ছেলে দুজনে মিলেই। তারপরে দেখুন সবজি বাজারের কী অবস্থা, এত বৃষ্টি হয়েছে ঠিক মতন কেউ মানে বাজারে আসতে পারেনি, পুরো জলে জলে ভর্তি। মাসিগুলো বলছে যে নিয়ে যান বাবু, কিছু বিক্রি হচ্ছে না। তা আমরা দেখতে দেখতে যাচ্ছি, কত শাক উঠেছে দেখুন, কত রকমের শাক। মা বলেছে না শাকটা আনবি না, আগের 2 সপ্তাহ খাওয়া হয়েছে, তাই জন্য শাক নিয়ে যায়নি। আমরা তাই চললাম আস্তে আস্তে। এবারে ডিমটা কিনে নিলাম, ডিমটাও নিয়ে নিলাম। তারপরে দেখলাম ছেলে না একটু ভেন্ডি খেতে ভালোবাসে, একটা মাসির কাছে বেশ তাজা তাজা ভেন্ডি গাছ থেকে নিয়ে এসছে, বললো নিয়ে যাও না, তখন ভেন্ডিটাও নিয়ে নিলাম একটু। তারপরে মা বলে পাঠিয়েছিল একটু বেগুন আনবি, বেগুন ভাজা আর বেগুনি করবো।
তারপরে যেমন যথারীতি আলু পেঁয়াজের দোকান থেকে আলু পেঁয়াজ আমাদের নেওয়া হয়ে গেল। এবারে বাড়ি ফিরে গেলাম আমরা, আর কি বাড়ি ফিরে ফ্রেশন আপ হয়ে ছেলেকে নিয়ে একটু পড়তে বসালাম, কারণ ও পড়বে বলছিল, একটু পড়তে ভালোবাসে। ও রাইমসগুলো আমাকে বলছে, আমি শুনছি এক একটা করে। তারপরে বলছে না আমি আঙ্গুল দিয়ে দিয়ে পড়বো যেমন শিখিয়েছি। ও বলছে আমি অমনি করে বলে দিচ্ছি। ও ফোনিক্সগুলোও শিখছে এখন, বলছে এম মা, তারপরে নিজে নিজে বলছে রাইমসগুলো। আমি শুনছি, যেখানে যেখানে ভুল করছে সেখানে সেখানে বলে দিচ্ছি যে এমনি করে করতে হবে, অমনি করে বলতে হবে। বাড়ি এসে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে জানেন, কারণ কি ভিজে গেছিলাম তো, স্নানটা করে নিলাম ভালো, কারণ ছোটো বাচ্চা আছে, আমার শরীরটা খারাপ হবে তো বাচ্চাটা এমনিই শরীর খারাপ, আরও শরীর খারাপ হয়ে যাবে। আর সে এখন পড়ায় পুরোপুরি মত্ত। তার এক্সাম যে আসছে, আমি যা যা জিজ্ঞেস করছি কি সুন্দর জানেন, মুখস্থ সেটাকে বলা যাবে না, ঠোঁটস্থ হয়ে গেছে ছেলের, সুন্দর করে বলে যাচ্ছে। আর ওকে দেখি আর নিজের কথা ভাবি যে আমি আদেও এতটা করতে পারতাম, এত সুন্দর করে বলছে। ফ্রুটস ভেজিটেবলস এগুলো নিজে নিজে পড়তে স্টার্ট করলো। ঠিক আছে পড়ুক, এনজয় করুক, নিজে নিজেই বলে যাচ্ছে। তো আমি দেখলাম খুব ভালো লাগছে, এত কিছু জানে, ভালো লাগে ওর কাছ থেকে শুনে শুনে যে এটুকু বাচ্চা এত কিছু বলতে পারছে, অনেক বড় কথা এটা। করতে পড়ালে বাবা এদিকে আবার নারকেল কুড়োচ্ছে। নারকেল এই জন্য কুড়োচ্ছে, আজকে আমাদের প্ল্যান হয়েছে আমরা খিচুড়ি খাবো। মায়ের হাতের গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল বাবা খড়গপুর থেকে এনেছে, সেখান থেকে আমরা আনার পরে আমরা বলেছিলাম একদিন খিচুড়ি হবে, তো আজকে যে ওয়েদার সেটা দেখে আমরা ভাবলাম আজকে খিচুড়ি হবে, আর এটা ছেলের জন্য মাছ ভাজা হবে। তা আমাদের খিচুড়ির ডান মা দেখাচ্ছে, দেখো হয়ে গেছে ছেলের খিচুড়ি আর মাছ ভাজা, পমফ্রেট মাছ ভাজা। ছেলেকে খাওয়াতে নিয়ে বসে গেলাম, ছেলে খাচ্ছে, তার অনেক গল্প, খাওয়ার সময় অনেক গল্প থাকে আমার সাথে, সে খাচ্ছে আর গল্প করছে, সে সুন্দর মন ভরে খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। এদিকে আমাদের দেখুন আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে ছেলে একটা বাইটও দিয়ে দিয়েছে। আমি বলছি এমনি করে হয় নাকি, বলছে আমি সরিয়ে দিচ্ছি, আলু ভাজা ডিম ভাজা। আমি আমার স্বামীকে খেতে দিয়ে দিলাম আলু ভাজা ডিম ভাজা, দই শসা ডেলি যেরকম থাকে, আর খিচুড়ি খাচ্ছে। অনেকদিন পর খাচ্ছে, তৃপ্তি করে ঘরের খাবার খাচ্ছে। জানেন বিকেলবেলায় বাবা কি বানিয়েছে, বেগুনি। বাবা বললো আমি আজকে নিজে হাতে বানাবো, সবাই বাড়িতে আছো চলো। তো সুন্দর করে বেগুনি বানিয়েছে, মা ওটাকে পরিবেশন করেছে, আমরা বসে বসে করতে না করতে দেখলাম অনলাইন অর্ডার দিয়ে দিয়েছে হাজব্যান্ড আমাদের খাবার, বলো আজকে সবার ছুটি। কি এসেছে, আমার বাবা খেতে ভালোই বাসে, ধোসা এসছে, আর সাম্বার চাটনি তার সাথে এসছে, কারণ উল্টা ফুলটা খেয়ে কোনো লাভ নেই। তাই মা বললো দেখ আমরা তো এইমাত্র খেলাম, আর আমরা আগে খেয়ে নিয়েছিলাম বেগুনি, আমরা এইমাত্র খেলাম, একটু চাটাও খেয়েছে তোর বাবা, একটু পরে খাবে। তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য, দুজনের জন্য আমি বেড়ে নিলাম ধোসা আর চাটনি, আমি বেড়ে নিলাম, মারা বললো আমি পরে খাবো। আর এর আগে ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে ওটস খেয়ে নিয়েছে। ওর যে শরীরটা ভালো নেই, দুটো ওষুধ আছে, একটা সর্দির ওষুধ আর একটা হচ্ছে আপনার কাশির ওষুধ, ওই দুটো ওষুধ খাওয়াতে হবে, কারণ 1 ঘন্টা গ্যাপেই না খাওয়াবো। এবার রাত্রিবেলা যদি 11টায় ঘুমোতে যায় তো 9টার আগেই খাইয়ে দিলে সুবিধা হয় বাচ্চার জন্য। আমি সুন্দর করে বের করে নিলাম, বের করে পরিবেশন করে দিচ্ছি, যাতে সুন্দর করে তৃপ্তি করে খাওয়া যায়। জানেন পরিবেশনের উপরেও ডিপেন্ড করে খাওয়া দাওয়া, আর আপনিও যত সুন্দর করে পরিবেশন করে দেবেন, অপর দিকের মানুষটি সুন্দর করে ওইটা খেতে পারবে, এনজয় করতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব, আপনারা আমাদের ব্লগের অবশ্যই অপেক্ষা করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের জন্য ভ্যালুয়েবল। ধন্যবাদ।